ওকে, সো রিয়েক্ট.জেএস এর এই পর্বে আমরা একটা প্রজেক্ট করব ছোট্ট স্পেস কিট। যেরকম আমরা কোনো একটা কিছু টাইপ করে সাবমিট করব, ওইটা আমাদের সে শোনায় দিবে যে আমি কি টাইপ করছি। যেরকম ধরেন এই যে এখানে এক্সাম্পল অ্যান্ড ডেমোতে দেওয়া আছে। সাপোজ হচ্ছে এখানে অ্যাকচুয়ালি ডেমোটা ওভাবে দেওয়া নাই, এক্সাম্পল ট্রাই ডেমো। ওকে, সো আমরা এখানে অ্যাকচুয়ালি করেই ফেলি। হ্যাঁ, সো আপনারা জাস্ট এই যে এই প্যাকেজটা গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন। সো এখান থেকে যে এই প্যাকেজটাতে যাবেন, এই প্যাকেজটাতে গেলে এখানে npm একটা হচ্ছে যে ইনস্টল করার জন্য একটা কমান্ড পাবেন। সো এটা ইনস্টল করবেন। সো আমরা এখানে যেটা করছি, একটা টেক্সট এরিয়া এবং একটা সাবমিট বাটন বানিয়ে নিয়েছি সিএসএস এর মাধ্যমে। সেটা কিভাবে সেটাও দেখাচ্ছি। সো আমরা এই যে এটা আমাদের app.js, এখানে ডিফল্ট ভাবে যে জিনিসগুলো ছিল ওগুলো আমরা ফেলে দিয়েছি জাস্ট দিয়ে। এখানে একটা দেখতে পাচ্ছেন যে একটা কম্পোনেন্ট ইম্পোর্ট করা। সো এই কম্পোনেন্টটা অ্যাকচুয়ালি এই যে এটা ক্লাস কম্পোনেন্টটা একটা জাস্ট বানিয়েছি html, জাস্ট এতটুকুনি, আর কিছু না। দিয়ে এটাকে জাস্ট এখানে ইম্পোর্ট করেছি। আর app.css এর মধ্যে এটাকে জাস্ট এই সিএসএস গুলা ইনক্লুড করেছি, আর কিছুই করিনি। হ্যাঁ, কাজটা যেন সহজ হয় এই জন্য জাস্ট এতটুকুন করে রাখছি। এতটুকু আপনারা বেসিক যারা দেখেছেন রিঅ্যাক্ট.জেএস নিয়ে তারা অবশ্যই এটা বুঝতে পারবেন, সমস্যা হওয়ার কথা না। সো এখান থেকে আমরা টার্মিনালে যাব। নিউ টার্মিনাল থেকে প্রথমেই এই যে এটা আমাদের প্রজেক্ট ফাইল। সো প্রথমে আমাদের ওই প্যাকেজটাকে ইনস্টল করে নিতে হবে। সো আমরা প্যাকেজটা ইনস্টল করে নিই। সো আমাদের প্যাকেজটা ইনস্টলেশন হচ্ছে। সো এখানে আমাদের অ্যাকচুয়ালি আমি যদি প্যাকেজটাতে যাই তাহলে দেখতে পারবো যে এখানে আমাদের কিন্তু ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে যে কি কি লাগবে। সো আমরা দেখেন এই যে এই এতটুকুন টেক্সট এরিয়া বা একটা বাটন, এই জিনিসগুলো কিন্তু আমরা করে রেখেছি। সো আমাদের জাস্ট যে এই জিনিসগুলো লাগবে, তাহলে আমাদের এই প্রজেক্টটা কমপ্লিট হয়ে যাবে। সো প্রথমে কি আমি সেটা বোঝাই দিই একটু। প্রথমেই হচ্ছে ইম্পোর্ট করতে হবে আমাদের এই যে যেই প্যাকেজটা আমরা ইনস্টল করছি সেটা। হ্যাঁ, সেটা ইম্পোর্ট করতে হবে। এখানে আপনি যে নাম দিতে পারেন ইচ্ছা মতো। তারপরে এখানে ইউজ স্টেট ইউজ করেছে, ভ্যালু বা সেট ভ্যালু যে কোনো আপনি ইউজ স্টেট ইউজ করতে পারেন, বা আপনি চাইলে, যেহেতু এটা ফাংশনাল কম্পোনেন্ট, সো এখানে ইউজ স্টেট ইউজ করাই যায়। তারপরে আমাদের আরেকটা কনস্ট্যান্ট ইউজ করছে, এটাকে জাস্ট ইউজ করছে। হ্যাঁ, তারপরে আমাদের টেক্সট এরিয়ার মধ্যে বলছে যে ডিফল্ট ভাবে এই যে ভ্যালুটা থাকবে, এবং সে যখন সে চেঞ্জ করবে তখন event.target.value, অর্থাৎ আমি যে জিনিসটা দিব সেটাই সে এখানে সেট ভ্যালু মাধ্যমে সে ভ্যালুর মধ্যে দিয়ে দিবে ইউজ স্টেটের মাধ্যমে। তারপরে বাটনের মধ্যে যখন আমরা অন ক্লিকে ক্লিক করব তখন এই যে এইটা স্পিক, যেই আমরা হচ্ছে অলরেডি যেটাকে ডাউনলোড করলাম, মানে ইনস্টল করতেছি, সেইটার মধ্যে জাস্ট টেক্সট হিসেবে এই ভ্যালুটা দিয়ে দিতে হবে, তাহলেই আমাদের কাজ শেষ, আর কিচ্ছু লাগবে না। সো চলেন আমরা এটা করি। সো প্রথমে আমাদের এইটা ইম্পোর্ট করে নিতে হবে। সো আমরা হচ্ছে দেখি এটার কি অবস্থা। হ্যাঁ, এটা হয়ে গেছে। সো প্রথমে আমাদের এই যে যে কম্পোনেন্ট আমরা ক্রিয়েট করেছি এখানে আমরা এটাকে ইম্পোর্ট করে নেব। ওকে, সো তারপর আমরা এখানে কনস্ট্যান্ট হিসেবে বানাবো, সাপোজ হচ্ছে ভ্যালু কমা সেট ভ্যালু, যে কোনো আপনারা নাম দিতে পারেন। সো ইউজ, আমরা এটাকে কি করব, রিঅ্যাক্ট ডট ইউজ স্টেট। ঠিক আছে, ইউজ স্টেটের মাধ্যমে নিয়ে নিলাম। আর আরেকটা কনস্ট্যান্ট আমরা দেব যে কোনো নামে, সাপোজ হচ্ছে স্পেস, সাপোজ স্পেস নামেই দিলাম, ইকুয়াল টু আমরা এই যে এইটাকে নিয়ে নেব, ব্যাস। ওকে, এখন এই যে টেক্সট এরিয়া, এটার মধ্যে ভ্যালু হিসেবে কি থাকবে, ভ্যালু হিসেবে থাকবে এই যে এটা, এই ভ্যালুটা। আর যখন এটাকে অন চেঞ্জ করা হবে, অন চেঞ্জ একটা হচ্ছে ইভেন্ট, সো অন চেঞ্জ করা হবে, তখন এখানে একটা অ্যারো ফাংশন হবে। সাপোজ আমি নিলাম ই, হ্যাঁ, এর মধ্যে কি হবে, সেট ভ্যালুর মধ্যে যে সেট ভ্যালু যেটা আমরা দিয়েছি সেটার মধ্যে ডট টার্গেট ডট ভ্যালু এটা বসে যাবে। ওকে, এখন এখানে যখন অন ক্লিক করা হবে, অন ক্লিক, তখন কি হবে,
তখন এখানে একটা অ্যারো ফাংশন হবে, এন্ড এটার মধ্যে যে আমরা যে একটা নাম দিয়েছি এটা, ঠিক আছে, এটা দেন দেন এখানে আমরা ব্র্যাকেট দিতে পারি এবং এটার মধ্যে টেক্সট আকারে কি হয়ে যাবে, এই ভ্যালুটা সেট হয়ে যাবে, এই ভ্যালুটা সেট হয়ে যাবে। ওকে, সো ব্যাস আমরা যদি এবার সেভ দিই, সেভ দিয়ে আমরা এবার যেটা করব একটু রান করি আমাদের প্রজেক্টে। সো অবজেক্ট ইজ নট ডিফাইন্ড, আর কি অবজেক্ট, আচ্ছা সেট ভ্যালু ইউজ স্টেট স্পেস, আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে এখানে আমাদের নামটা অ্যাকচুয়ালি এই যে এটা দিতে হবে এই অবজেক্ট। সো আমরা এখানে একটু চেঞ্জ করে দিই, হ্যাঁ এটা একটু চেঞ্জ করি এবং এই নামটা এখানে চেঞ্জ করি। সো সেভ করি এবার, সেভ করার পরও আমাদের অবজেক্ট নট ফাউন্ড দেখাচ্ছে। আচ্ছা আচ্ছা সরি, আমরা যে নামটা সেট করেছিলাম সাপোজ, হ্যাঁ সেটাই হবে, কিন্তু এখানে আমাদের একটু প্রবলেম হয়ে গেছে, এখানে হবে এইরকম সেকেন্ড ব্র্যাকেট। ঠিক আছে, সেভ দিলাম, সেভ দিয়ে এবার যদি আমি রান করি, এই যে আমাদের কিন্তু এবার আর কোনো ইরো নাই। ঠিক আছে, এবার আমি যদি লিখি হাই সাবমিট, ওকে ইটস নট ডিফাইন্ড, স্পেস ইজ নট ডিফাইন্ড। আচ্ছা আচ্ছা, সো আমাদের এখন বলতেছে এইটা নট ডিফাইন্ড। ওকে, সো আমরা এটাই টেস্ট করে দেখতে পারি, স্পিক অ্যাকচুয়ালি মিস্টেক। সো আমরা এটা ইউজ করি, দেখি কাজ করে কিনা। সো আবার রিলোড দিলাম, ওকে হাই সাবমিট, হ্যাঁ সো আমাদের কাজ করতেছে, দেখেন এবার কিন্তু কাজ করতেছে। সো হাই আমি দিলাম হচ্ছে আই এম রাইহানুল ইসলাম, সো সুন্দর মতো কিন্তু আমাদের সেটা বলে দিচ্ছে, আমি এখানে যা যা লিখতেছি। ঠিক আছে, সো আপনারা চাইলে এই প্রজেক্টটা সিম্পল করে ফেলতে পারেন জাস্ট এই প্যাকেজটার মাধ্যমে।